আপনারা সকলেই গতকাল থেকে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক গতকালকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। তার চেহারা সুরত আপনারা দেখেছেন, কলার পাতাতে শুয়েছিলেন, চোরের মতো রশি বেঁধে গলায় গামছা বেঁধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু ছেলেপেলে তাকে ঘন পিটুনি দিয়েছেন, মার খেয়েছেন, আপনারা সকলেই দেখেছেন। সোশ্যাল মিডিয়াতে সবাই এখন এই কথাটা বলতেছেন, প্রচার প্রসার হইতেছে, আহারে এই শামসুদ্দিন মানিক গত কয়েকদিন আগে টক শোতে একজন উপস্থাপিকাকে যেভাবে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিলেন, যেই ব্যক্তি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সেই বিচারপতি শামসুদ্দিন মানিক গ্রেপ্তার। আমরা চাই এই ব্যক্তির ফাঁসির রায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে ভয়াবহ বন্যা চলছে, আপনারা দেখেছেন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষ, চাঁদপুরের মানুষ, কুমিল্লার মানুষ বন্যার পানিতে ভাসছে। এই বন্যার পানিতে ভাসতেছে, এদিকে বন্যা নিয়ে আমরা সবাই যখন ব্যস্ত। গতকাল রাত্রিতে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন এদেশের আলোচিত সমালোচিত একজন ব্যক্তি শামসুদ্দিন মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিককে গতকালকে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটি আনন্দের বিষয় যে মানিক সাহেব কয়েকদিন আগে টক শোতে এসে একজন উপস্থাপিকাকে যে পরিমাণে অপমান করেছেন, রাজাকারের বাচ্চা বলেছেন, নানান ধরনের কথা বলে আমার এই বোনটির সাথে চরম বেয়াদবি করেছেন, খারাপ ব্যবহার করেছেন, সেই বিচারপতি শামসুদ্দিন মানিক গতকালকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছিল। মাত্র 15,000 টাকা কন্ট্রাক্ট হয়েছিল ছেলে দুটির সাথে যে নৌকা দিয়ে তাকে বর্ডার এলাকা পার করে দেবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দেখেন যে মানুষ কয়েকদিন আগে এত ধরনের বাংলাদেশে এই ধরনের আলোচিত সমালোচিত একজন ব্যক্তি ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে বললেন এরা সবাই রাজাকার, কয়েকদিন আগে আলেমদেরকে রাজাকার বললেন। আপনারা সকলেই অবশ্যই অবগত আছেন, ভুলে যাননি আপনারা। 2010 সাল থেকে আল্লামা সাইদি হুজুরকে গ্রেপ্তার করার পরে ট্রাইব্যুনালে যখন বিচার কার্য পরিচালনা হচ্ছিল, এই সময় সমস্ত বিচারক আল্লামা সাইদি হুজুরের মুক্তি চেয়েছেন। সবাই বলেছেন না, ইনি একজন ভালো আলেম, বাংলাদেশের সবচাইতে দায়ী বড় একজন দ্বীনের দায়ী ইসলামিক স্কলার, তার এদেশে অনেক অবদান। 50 বছর ধরে তিনি কোরআনের তাফসির করতেছেন, বিশ্বের অনেকগুলো দেশে তিনি সফর করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার কণ্ঠ শুনলে আমাদের হৃদয় শীতল হয়ে যায়, আমাদের ভিতর থেকে ভালোবাসা জাগ্রত হয়, এমন মানুষের ফাঁসি, মৃত্যুদণ্ড আমরা কখনো চাইতে পারি না। সমস্ত বিচারক সবাই চেয়েছিলেন আল্লামা সাইদি হুজুরের মুক্তি।